এই স্টেডিয়ামে যত লোক আছে তার 3 গুণ লোক রাস্তায় আছে। আজকে লাকসামের জন্য একটা ঐতিহাসিক দিন, আমি মনে করি কুমিল্লা জেলার জন্য একটা ঐতিহাসিক দিন। আজকের এই সমাবেশে আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জীবিত যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এই বাংলাদেশ শহর থেকে পর্যন্ত যত মহাসচিব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক দলের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম আরেকজন আলাদা ব্যক্তিত্ব। বাংলাদেশের একজন পরিচ্ছন্ন সৎ প্রগতিশীল রাজনীতিবিদ হিসাবে সবার কাছে পরিচিত লাভ করেছেন, সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় 8 বছর ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 17 বছর লন্ডনে আছেন। বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপিকে যিনি পরিচালনা করেছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছেন, যিনি দীর্ঘ 4 বছর হাসিনার জেলখানায় ছিলেন, প্রায় 200 মামলার আসামি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছে। তার ব্যক্তিগতভাবে আমি যেমনিভাবে আমার উপর হামলা হয়েছে, সেই উনি রাঙ্গামাটি যাওয়ার সময় ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, ব্যক্তিগতভাবে ওনাকে রক্তাক্ত করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা। তারপর উনি থেমে থাকেন নাই। আজকে তাই আমরা বলতে চাই, আজকে অনেকে অনেক কথা বলেন। একটু আগে এখানে আপনাদের প্রিয় নেতা কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন, একজন প্রবীণ মানুষ। উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন, তাহলে লাকসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয়। উনি বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলে যাকেই মনোনয়ন দেবে তাকে ধারে শীষে ভোট করতে হবে। সর্বশেষ কথা তাই আমি বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা এই যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা